আজমাতুল মা, জান্নাতের পানিগুলা সুমিষ্ট। হ্যাঁ হ্যাঁ, যদি কোথাও জমিন যদি উর্বর হয়, ফসল ভালো হয়, ইব্রাহিম পয়গম্বর জানিয়ে দেয়, মুহাম্মদ প্রথমে গিয়ে সালাম জানাইবা তোমার উম্মতের কাছে, তারপর তাদেরকে জানাই দিবা জান্নাতের মাটির জমিন অনেক পবিত্র, উর্বর, পানি সুমিষ্ট, এখানে ফসল করলে ফসল ভালো হবে। কিন্তু জান্নাতটা হলো খালি জায়গা। কি জায়গা? জান্নাতটা হলো খালি জায়গা। এই খালি জায়গার মধ্যে ফসল কিভাবে লাগাইবো? ইব্রাহিম নবী জানায়া দিলেন, ওয়া আন্না দিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বলেন বলেন সুবহানাল্লাহ। মাহফিলে আসছি কিছু আমল শিখার জন্য, ঠিক না বেটি? বলেন না, আমল নিয়ে বাড়িতে যাবো। হয়তো কোনো কথা এই মজলিসে হবে, এটা আমানত, ঠিক না বেটি? জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম নবী জানায়া দিলেন জান্নাত হলো খালি জায়গা। ওই খালি জায়গায় কিভাবে গাছ লাগাইবা, ফল গাছ কিভাবে লাগাইবা, আঙ্গুর গাছ কিভাবে লাগাইবা, মালটা গাছ কিভাবে লাগাইবা, আনার গাছ কিভাবে লাগাইবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলা পড়ো আর জান্নাতে গাছ লাগাইতে থাকো। এটা হলো তিরমিজি শরীফের 3462 নাম্বার হাদিস। একটু পরে যায়, তিরমিজি শরীফের 3465 নাম্বার হাদিসটা শুনেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যেই বান্দা বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আপনারা বলেন সুবহানাল্লাহিল আযীম, আওয়াজ করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, যেই বান্দা এই শব্দটা বলবে, একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা বলার সঙ্গে সঙ্গে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একবার বললেন, জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দিবেন কে? আরেকটা তো আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারীর শেষ হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান, দুইটা কালিমা এমন আছে, হাবিবাতান ইলার রহমান, যেই দুইটা কালিমা রহমানের কাছে, আল্লাহর কাছে অনেক প্রিয়, খাফীফাতানি আলাল লিসান, কিন্তু জবানে হালকা, উচ্চারণে সহজ, উচ্চারণ করতে কোনো কষ্ট নাই, পড়তে কোনো কষ্ট নাই, আল্লাহর কাছে প্রিয়। মজার বিষয় হলো সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী হবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় ভারী, কিন্তু খাফীফাতানি আলাল লিসান, জবানে হালকা, উচ্চারণে সহজ, কোনো কষ্ট নাই। এই কালিমা দুইটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ওয়াজ শুনবে তো নাকি? মালগম কি রে ভাই, সম্মেলনে আসলাম, কি ওয়াজ করতেছ? ওগুলোর দরকার আছে না নাই? বলেন। ইবনে মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফের 3807 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু গরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গাছ রোপণ করে, খুব বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
জমিনের মধ্যে গাছ লাগায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবী তাকায় দেখলেন জমিনের মধ্যে কারে দেখা যায় গাছ লাগায়। আল্লাহর নবী তাকায় দেখলেন ওরে আবু হুরায়রা গাছ লাগায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু, হে আবু হুরায়রা কি রোপণ করতেছ, কি রোপণ করতেছ? আবু হুরায়রা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কুলতু গিরাসাল্লি, আমি বললাম পয়গম্বর আমি একটা গাছ লাগাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ইয়া আবু হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, হে আবু হুরায়রা তুমি যে গাছটা লাগাইতেছ এই গাছের চাইতেও উত্তম কোন গাছের সংবাদ কি আমি তোমাকে বলে দিব না? যে গাছটা তুমি লাগাও এই গাছের চাইতে উত্তম কোন গাছের সংবাদ কি আমি তোমাকে জানাইয়া দিব না? আবু হুরায়রা বলেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হ্যাঁ পয়গম্বরের চাইতে উত্তম কি গাছ আছে আমাকে জানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুরায়রাকে বলে, হে আবু হুরায়রা কুল তুমি বলো সুবহানাল্লাহ, আপনারাও বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, বিরক্ত হচ্ছে না আসলে নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই যে জমিনের মধ্যে আবু হুরায়রা গাছ লাগাইতেছে ওই জায়গায় আল্লাহর নবী আবু হুরায়রাকে শিখাইছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলতে বলেছেন, তাই আমি যেহেতু এখানে বসছি হাদিসটা যেহেতু আমি আপনাদেরকে শুনাইলাম এই জন্য আমিও আপনাদেরকে বলতে বললাম। মুহতারাম হাজিরিন, তাহলে কি বোঝা গেল? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে এগুলা শিখাইয়া বলতেছে, ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, হে আবু হুরায়রা এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলা যে তুমি পড়বা এগুলার প্রত্যেকটার জন্য তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাবে। সুবহানাল্লাহ, এক একটা পড়বে এক একটা গাছ লাগাবে। এই জন্য মুহতারাম হাজির বেশি বেশি জিকির করা, জিকির করার মাধ্যমে আমার জান্নাতে গাছ লাগানো হয়ে যাবে। আর জিকিরের মাধ্যমে আমার জিহ্বাকে তরুতাজা রাখতে হবে, ঠিক না বাড়ি করে নিজেকে জিন্দা রাখতে হলে জিকির। বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের ৬৪০৭ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যেই বান্দা জিকির করে আর যেই বান্দা জিকির করে না, যেই বান্দা আল্লাহর স্মরণ করে আর যেই বান্দা আল্লাহর স্মরণ করে না, যেই বান্দা আল্লাহর জিকির করে আর যেই বান্দা আল্লাহর জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো মাযালুল হাইয়্যি ওয়াল মাইত, জীবিত এবং মৃতর মতো, অর্থাৎ জিন্দা মানুষ এবং মরা মানুষের মতো। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, যে ব্যক্তি জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে জীবিত হলেও মরা, ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের করণীয় হলো বেশি 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 জিকির করা, জিকিরের মাধ্যমে জিহ্বাকে তরুতাজা রাখা, জিকিরের মাধ্যমে অন্তরকে দিলকে তাজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জিকিরের ব্যাপারে আদেশ করেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আহজাব, সূরা আহজাব আয়াত নাম্বার 41, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার তোমরা বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো। কারওয়াডা জিকরে হাকামত গজায়ে রোহেরা, জিকরে হাকামত গজায়ে রোহেরা, मरहमा मादी दिले मजरूरा, खाने पीने की जरूरत तन बचाने के लिए, ठीक है ना, खाने पीने की जरूरत तन बचाने के लिए, जिक्र रब की है जरूरत दिल बचाने के लिए,
जिक्र रब की है जरूरत दिल बचाने के लिए। শরীর ঠিক রাখার জন্য তুমি পানাহার করো, আর যদি তোমার অন্তরকে জিন্দা রাখতে চাও তো রবের জিকির করো। ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ইমানদার বেশি বেশি পরিমাণ তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তাহলে মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাইলাম, রমজানে যেমনি ভাবে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, রমজানের বাহিরেও এই আমলটা ধরে রাখা, বেশি বেশি আল্লাহর জিকির করা, করবো তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা করণীয় হলো, রমজান ছিল কোরআন নাজিলের মাস, ঠিক না? সূরা বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান মাস হলো এমন মাস উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়। রমজান মাস যেহেতু কোরআনের মাস, এই জন্য এই মাসে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন। ওই আমলটা এখনো ধরে রাখবেন, রমজানের পরেও আপনারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াত ছাড়বো না, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল অভিযোগ করে বলবেন, এই আমার সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে পরিত্যাজ্য বলে গণনা করেছে, এই জন্য কোরআন তেলাওয়াত পরিত্যাগ করা যাবে না, কোরআন ছাড়া যাবে না, বেশি বেশি কোরআন তেলাওয়াত আপনাকে করতে হবে। মুহতারাম হাজিরিন, মজার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, আল্লাহ, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন জব্দ করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানিয়া চলে, হারামকে হারাম মানিয়া চলে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে যাবে এমন বলে না, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে, কোনো সন্দেহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার বর্জন থেকে এমন 10 জন লোক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই কোরআনওয়ালার সুপারিশে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবে। এছাড়া দুনিয়ার লাভের তো অভাব নাই, সবের তো অভাব নাই। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়ে, কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর কোরআন থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা হরফ পড়বে, তার জন্য কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ বলে, একে নেকি ঘর কোই বান্দা করে, একে নেকি ঘর কোই বান্দা করে, একে বদলে মে উসকো 10 মিলে। সুবহানাল্লাহ। বান্দা একটা নেকি করবে, একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তাআলা কমপক্ষে তাকে 10টা নেকি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, যাকে চান তাকে আল্লাহ আরো বেশি দিতে পারে, কি পারে না?
মান ক্বারাআল কুরআন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। কোরআন শরীফের শুরুতে আছে না সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন এই আলিফ লাম মিম এটাকে আমি একটা হরফ বলি না, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র আলিফ লাম মিম এতটুকু বলে তার আমলনামায় 30 নেকি দিয়ে দিবেন কে? তার আমলনামায় 30 নেকি হয়ে যাবে। যদি আলিফ লাম মিম এতটুকু বলার সঙ্গে সঙ্গে 30 নেকি জমা হয়ে যায় আমলনামায়। চিন্তা করছেন তাহলে আপনি কোরআন শরীফ পড়লে কি পরিমাণ ফায়দা আপনার হবে। আর যে কোরআন মুখস্থ করবে তার কি অবস্থা, সুবহানাল্লাহ। এই কোরআনে হাফেজ তার কি অবস্থা হবে। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 1464 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কি কোন হলে কি হয়? নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে না? এতগুলো হাদিস বর্ণনা করতেছি, আপনারা একজন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে মনে পড়েন না, জোরে জোরে পড়েন, ভালো লাগবে। আমার একটু মনটা ভালো লাগে, আপনার পড়া দিকে আরো জোরে শুনবে। পড়েন ভাই, আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়েন। আমাদের ওস্তাদের হাদিস পড়াইতো যখন প্রত্যেকটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া লাগে, পড়তে হইতো। আমাদের ওস্তাদ আমাদেরকে পড়ানোর জন্য বলতো, যেন আপনারাও ভাই এই কৃপণতা করবেন না, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু, অন্তত কমপক্ষে প্রতিটা হাদিসের সময় যখন নবীর নামটা বলবো একটু বলবো তো ইনশাআল্লাহ ভাই, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন ওয়ালাকে বলা হবে তুমি কুরআন তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। দুনিয়ার মধ্যে যেইভাবে ধীরে ধীরে থামিয়ে থামিয়ে সুন্দরভাবে তুমি কোরআন তেলাওয়াত করতা, আজকে সেই কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ যেই জায়গায় তোমার তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার জান্নাতের স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। 6666 তালা হাফেজে কোরআন তেলাওয়াত শেষ করবে, সঙ্গে সঙ্গে 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। হাফেজ কোরআনের কি দাম! একটু না একটু করে যারা হাফেজ হইতে না পারলো অন্তত একটু না একটু কোরআন সিনায় ঢুকান, না ঢুকাইলে কি হবে। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন যার অন্তরের মধ্যে কোরআনের কিছুই নাই তার অন্তরটা একটা বিরান ঘর। বিরান ঘর অর্থাৎ যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরে মানুষ থাকে না, কেউ থাকে না, ওই ঘরের মধ্যে মাকড়সা বাসা বানায়, পোকা মাকড় সাপ বিচ্ছু বাসা বানায়, জিন ভূত ওই ঘরে আশ্রয় নেয়, মাকড়সা ওই ঘরে বাসা বানিয়ে ফেলে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার পেটের মধ্যে, যার সিনার মধ্যে কোরআনের কিছুই নাই তার অন্তরটা একটা বিরান ঘরের মতো। অর্থাৎ বিরান ঘরে যেমনি ভাবে মাকড়সা বাসা বাঁধে, পোকা মাকড় বাসা বাঁধে, ঠিক তেমনি ভাবে যার অন্তরের মধ্যে কোরআনের কিছুই নাই তার অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে নাই। ঠিক না বেটি? বড় বড় সূরা আপনি মুখস্থ করতে পারলেন না, ছোট ছোট সূরাগুলো আপনি মুখস্থ করেন, ছোট ছোট সূরাগুলো আপনি বেশি বেশি পড়েন। সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস যদি 3 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়ার কারণে এক খতম কোরআনের সওয়াব আমলনামায় জমা করে দিবেন কে? অন্য বর্ণনায় আসছে ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দি সূরা কুল হুয়াল্লাহ 10 বার পড়বে, কয়বার? জোরে বলেন, কয়বার? মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দি সূরা কুল হুয়াল্লাহ 10 বার পড়বে, 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়ার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে যদি জান্নাতে একটা ঘর হয়, 20 বার পড়লে কয়টা ঘর? অঙ্ক জানেন না? 10 বার সূরা কুল হুয়াল্লাহ পড়লে যদি জান্নাতে একটা ঘর হয়, 20 বার পড়লে কয়টা? জোরে বলেন, কয়টা? 30 বার পড়লে? 50 বার পড়লে? 10 বার পড়লে একটা, 100 বার পড়লে 10। তাহলে দৈনিক যদি কেউ সূরা কুল হুয়াল্লাহ 10 বার পড়ে, দৈনিক যদি সূরা কুল হুয়াল্লাহ 10 বার পড়ে একটা ঘর, তাহলে দৈনিক যদি কেউ সূরা কুল হুয়াল্লাহ 100 বার পড়ে, তার জন্য জান্নাতে 10টা ঘর। সুবহানাল্লাহ। কয়েকজন দাঁড়ায় বলেন, হুজুর আমি প্রতিদিন দৈনিক সূরা কুল হুয়াল্লাহ 10 বার 100 বার পড়বো, জান্নাতে 10টা ঘর লাগাবো। দেখি বলেন তো, এক দুজন বলেন। 200 বার, মাশাআল্লাহ। আর দাঁড়ায় বলেন, মিয়া দাঁড়ান, বলেন কয়বার? 200 বার। কয়বার? আরে জোরে বলতে হবে তো, কয়বার? 200 বার, মাশাআল্লাহ। বসেন, আপনারা সবাই পড়বো তো ইনশাআল্লাহ ভাই? কমপক্ষে 100 বার। কমপক্ষে কয়বার? বেশি বললে আলহামদুলিল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। যদি আপনারা শুধু এই আমলটাও করেন, তাহলে আজকের ইসলামী মাহফিল সার্থক, ঠিক না? বলেন না? কিন্তু এটা এই মাহফিল আর অন্যান্য মাহফিল বেশ কম আছে। এটা কিন্তু ওলামা তলাবা, আলেমদের উদ্যোগে, তলাবা ছাত্রদের উদ্যোগে, তাওহীদি জনতা যারা আছে তাদের উদ্যোগে এই মাহফিল। তো যদি আমরা কিছু আমল নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের এই মাহফিল সার্থক হবে। এমনি কামসুট করে গেলাম, কিছুক্ষণ হাসাইলাম, হাসি তামাশা করলাম, কৌতুক করলাম, বাস, মানুষ কিন্তু জমজমাট থাকবে, ভালো লাগতেছে। হুজুর তো মানে কাঁপায় ফেলতে আছে, ঠিক না বেটি? বলেন না? হ্যাঁ। অথচ আমার দরকার আমলের, এখানে বসে যাতে কোরআন হাদিসের কথা হয়। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, সূরা কুল হুয়াল্লাহ 10 বার পড়লে জান্নাতে একটা ঘর হয়ে যায়। সূরা কুল হুয়াল্লাহ 100 বার পড়লে জান্নাতে 10টা ঘর হয়ে যায়। এইভাবে দৈনন্দিন কুল হুয়াল্লাহর আমল করবে। শুধু তাই না, কোরআন শরীফ বেশি বেশি 1 পৃষ্ঠা হলে 1 পৃষ্ঠা পড়বেন, 2 পৃষ্ঠা হলে 2 পৃষ্ঠা পড়বেন, 5 পৃষ্ঠা হলে 5 পৃষ্ঠা পড়বেন। হাফেজ সাহেবরা যারা, তারা কমপক্ষে 3 পারা পড়তে হয়। গায়রে হাফেজ যারা আছে, কমপক্ষে 2 পারা তারা পড়তে হয়। মুহতারাম হাজিরিন, বেশি পড়লে তো ভালো। যদি 7 দিনে খতম দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। আমাদের বড় বড় বুজুর্গরা খতম দিতেন, মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের অনেক আকাবিররা 7 দিনে 1 খতম দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। যাই হোক মুহতারাম হাজির, আমি যেটা বলতে চাই, রমজানের যেমনি ভাবে আপনারা বেশি 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 পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াত আমল ছাড়া যাবে না। রমজানের পরেও বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমল ধরে রাখার জন্য আপনাদের আরেকটা করণীয় হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবতে যাওয়া। আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবতে যাওয়া, সুহবতে আহলুল্লাহ। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? হাটাজারি মাদ্রাসার মুতাইম সাহেব আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। হাটাজারি মাদ্রাসায় গেছিলাম একদিন 1টার পরে, দুপুরে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি রুমে ঢুকছি। ওই সময় যদিও খাদেম ঢুকতে দিতেছিল না, শফি একজন খাদেম ছিল, ঢুকতে দেয় না। এখন তো সময় নেই, যে লেখা আছে এত আসর থেকে মাগরিব 9টা থেকে 10টার সময় লেখা আছে। তো একটা নাগরে দেখায় ঢুকছি, হুজুরের সাথে অনেক কথা হলো, আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমি অবাক লাগে, এটা এই বড় বড় হাস্তি যারা আছেন, ওলামায়ে কেরাম বুজুর্গ যারা আছেন, কত ভয় লাগে।
আর কাছে গেলে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মায়া। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ তাআলা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। অনেক দোয়া করলেন, টুপিটা খুলে দিলাম, মাথা মুছে দিলেন, এরপরে কিছু নসিহত করলেন। সর্বশেষ তিনি বললেন যে 3টা কাজ বেশি বেশি করা। কয়টা কাজ? 3টা কাজ বেশি বেশি করা। সুহবতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ। 3টা কাজ বেশি করা, তার মধ্যে 1 নাম্বার সুহবতে আহলুল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবতে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড়দের কথাও দাম, ঠিক না? ঠিক বলে। হ্যাঁ, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবা। কোন সূরা? সূরা তাওবা, আয়াত নাম্বার 119। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গ, তোমরা তাদের সোহবতে যাও, তাদের সঙ্গে চলো। একদিকে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো, এরপরে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, সাদিকিন সত্যবাদী যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, বুজুর্গানে দিন যারা আছে, তাদের সোহবতে যাও, তাদের সঙ্গে তুমি চলো। বোঝা গেল আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহওয়ালার সোহবতে যাইতে হয়, ঠিক না? ঠিক বলে। কোরআনওয়ালা হইতে হলে কোরআনওয়ালার সোহবতে যাওয়া লাগে। জিকিরওয়ালার সোহবতে যদি যাও, জিকিরওয়ালা হইতে পারবা। গাঞ্জাওয়ালার সোহবতে গেলে গাঞ্জাওয়ালা হইতে পারবা, ঠিক না? ঠিক। এই যে এতক্ষণ জিকিরের কথা, কোরআন তেলাওয়াতের কথা বললাম, এগুলো আপনার মধ্যে আমল আসবে কি করে? আমলওয়ালার কাছে যান, তার সুহবত ইখতিয়ার করেন, সান্নিধ্য অর্জন করেন, তাহলে আপনার মাঝে আমল আসবে। আর ভালো মানুষের সুহবত, একটা বাংলা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না? হাদিসের মধ্যে আসছে, ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হাদিসের মধ্যে পয়গম্বর দিয়ে দিয়েছেন। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 2101 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামাতালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। আতরওয়ালা এবং কামারের মতো। পয়গম্বর বলেন, মাতালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাতালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। পয়গম্বর বলে, ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ হলো কামাতালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। পয়গম্বর বলে, লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি আতরওয়ালার কাছে যাও, মা তাশতারিহি, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা। আতরওয়ালার কাছে যদি যাও, আতরওয়ালার কাছে গেলে হয়তো তুমি আতরওয়ালার কাছ থেকে তুমি আতর কিনবা। আও তাজিদু রিহাহু, আর যদি আতরওয়ালার কাছে গিয়া আতর যদি তুমি নাও কিনো, তারপরে ওই আতরের দোকানে যাওয়ার কারণে, আতরওয়ালার কাছে যাওয়ার কারণে ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা, ঠিক না? ঠিক। হয়তো আতর কিনবা, আতর না কিনলেও আতরওয়ালার দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায় কিনা? লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি মা তাশতারিহি, হয়তো আতর কিনবা তার কাছ থেকে, আও তাজিদু রিহাহু, অথবা তার থেকে ঘ্রাণ পাইবা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসা।
আল্লাহর নবী বলেন যদি হাপরের কাছে কামারের দোকানে যাও, এখানে আগুন আসে না নাই, ওই যে আগুন দিয়ে জ্বালায়, ঠিক না? এমন এমন একটা দড়ি টানে, এরপরে ওখান দিয়ে আগুন জ্বলে, এরপরে লোহার মধ্যে দেয়, এরপরে পিঠা, এরপরে দা বটি আর কত কিছু আছে না, কাছি, এগুলো বানায়। ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও দাওবাক আও তাজিদু মিনহু রিহান খাবিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামারের দোকানে যখন তুমি যাইবা, হয়তো বা ওই দোকানের আগুনে তোমার শরীর পুড়ে যাবে, শরীরের মধ্যে আগুন লাগবে, অথবা জামার মধ্যে আগুন লাগবে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অথবা ওই দোকানে একটা দুর্গন্ধ আছে, তুমি সেই দুর্গন্ধ পাইবা। আল্লাহ নবী বুঝাইয়া দিলেন, কামারের দোকানে গেলে দুর্গন্ধ পাওয়া যায়, আর আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও কিন্তু ফ্রি ফ্রি কিছু আতরের ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য যদি আপনি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যান, আল্লাহওয়ালা হওয়া যায়, ঠিক না বেটি? ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের কাছে গেলে খারাপ হওয়া যায়। আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। এই জন্য ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করবেন, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনি দেখবেন ওই মানুষটার সঙ্গে চলবেন, ওই বন্ধুটার সাথে চলবেন যেই বন্ধুটা আল্লাহওয়ালা, যেই বন্ধুটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই বন্ধুটা পর্দা করে চলে, যেই বন্ধুটা মা বাবার খেদমত করে, যেই বন্ধুটা ইসলামের পথে চলে, ওই বন্ধুটার সঙ্গে চলবেন। কারণ খারাপ বন্ধুর সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবে, ঠিক না বেটি? করে বলেন মুহতারাম হাজিরিন। এখানে আরেকটা কথা আছে, আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি, একটু আপনারা মনোযোগ সহকারে বসেন, একটু আসতেছে একটু পরে। শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ, অত্যন্ত মুরব্বী আলেম, অনেক প্রবীণ আলেম, অনেক আগের বক্তা। হ্যাঁ, আমরা সেই ছোটবেলা থেকে এদের বয়ান শুনি। আসতেছে কিছুক্ষণের মধ্যে, আলহামদুলিল্লাহ। মন ভরে আলোচনা শুনবেন, নসিহত শুনবেন, আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি, মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। আর রাজুলু আলা দীনি খালিলিহি, বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। আপনি যাকে মহাব্বত করেন, যাকে বন্ধু বানাইছেন, দেখবেন সে যেভাবে চলে আপনি সেভাবে চলতে চাইবেন। আপনার বন্ধু যেই রঙের, যেই কালারের জামা বানায়, বন্ধু হিসাবে আপনিও সেই কালারের জামা বানান, ঠিক না বেটি? বলেন না। এমন অনেক আছে, অনেক বাইরের মানুষ যখন ঈদ করে, ঈদের সময় গোটা বাইর সবাই এক কালারের জামা বানায়, আমি নিজের চোখে দেখছি। তারা ভাজি আবার যখন বিয়ে শাদী হয়, বর্তমানে ওই যে গায়ে হলুদের নামে যে অশ্লীলতা করা হয়, ওই বাইর সবাই যত পোলাপান আছে, যুবক পোলাপান সবাই কিন্তু হলুদ হলুদ জামা গায়ে দেয়, ঠিক না বেটি? হ্যাঁ, পয়গম্বর বলে, আর রাজুলু আলা দীনি খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। এরপরে আল্লাহর নবী যে কথাটা বলেছেন, এই কথাটা খুব খেয়াল করেন, মনের মধ্যে ঢুকান, দিলের মধ্যে গেঁথে ফেলেন। আল্লাহর নবী বলেন, ফালয়ানদুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য রাখে, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, আল্লাহর নবী বলেন তোমাদের প্রত্যেক যেন লক্ষ্য রাখে, এই ব্যাপারে খেয়াল রাখে, সে কাকে বন্ধু বানায়, সে কাকে বন্ধু বানায়, এটা খেয়াল রাখা দরকার। কারণ খারাপ মানুষকে বন্ধু বানাইলে সে খারাপ হওয়া নিশ্চিত, ঠিক না? বলে। আর ভালো মানুষকে বন্ধু বানাইলে তার সোহবতে, কারণ ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি ফলো করে চলে, এই আমার বন্ধুটা তো ভালো, হ্যাঁ, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তার মতো চলা দরকার, ভালোভাবে চলা দরকার। আর এমন লোককে বন্ধু বানাইছেন, সে সব সময় দোকানের পিছনে গিয়ে গিয়ে সিগারেট টানে, বাইরের পিছনে সিগারেট টানে। এখন ওই বন্ধুর সাথে চলাচল মাঝে মধ্যে 1-2টা টান দেয়, কথা বুঝে আসছে? এইভাবে 1-2টা টান দিতে দিতে একদিন পুরা দিনে মনে করেন একটা সিগারেট খাইল, এরপরে আস্তে আস্তে তার প্রতিদিন প্যাকেট শেষ হয়, ঠিক না বেটি? বলেন, এইভাবে তো শুরু হয়, ঠিক না? এইভাবে তো মানুষ খারাপ হচ্ছে, এইভাবে তো মানুষ খারাপ হচ্ছে। রাত্রে আসতেছি, একদিন যাইতেছি রাস্তা দিয়া,
হ্যাঁ, এভাবে অনেকগুলা ছেলে, ওই যে মনে হয় বিয়ে শাদী হয়েছে, সবার গায়ে হলুদ জামা, রাত 2টা 3টা এমন সময়, আর সবার হাতে সিগারেট, পিচ্ছি পিচ্ছি বললাম 15 বছর 16 বছর বয়স হলো, এদের হাতে সিগারেট। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আমাদের প্রত্যেকটা লক্ষ্য রাখা উচিত সে কাকে বন্ধু বানা। বাবা মা এটা লক্ষ্য রাখা উচিত তার ছেলে কার সঙ্গে চলে, ঠিক না? ঠিক জোরে বলেন না। আল্লাহ তৌফিক দান করুন, বলেন না। চলে আসছে। তাহলে আমাদের এই করণীয়টা মনে রাখা, আমল ধরে রাখার জন্য আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ সুহবত অবলম্বন করা। সবাই একটা হাদিস বলে শেষ করে দিই নাকি? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 2648 নম্বর হাদিস। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যেই বান্দা রমজানের রোজা রাখে, মান সামা রমাদান, রমজানের এক মাস যেই বান্দা রোজা রাখে, তুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল, আল্লাহর নবী বলেন যেই বান্দা আর যেই বান্দি রমজানের একটা মাস রোজা রাখার পর রমজান মাস শেষ হয়ে গেলে যখন শাওয়াল মাস আসে, যেই বান্দা শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? শাওয়াল মাসে যেই বান্দা আর যেই বান্দি 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহর নবী বলেন রমজান মাসে গোটা রমজান মাস রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ রাখে, গোটা বছর রোজা রাখার সব আল্লাহ তাকে দিয়ে দিবে। শাওয়াল মাসের আজকে 7টা দিন চলে গেল, শাওয়াল মাসের 6 রোজা বলি না আমরা? শুরু করছেন কে কে দেখি হাত উঠা। বাহ বাহ, মাশাআল্লাহ, দুইজন। আর আজকের দিকে শাওয়ালের 6 রোজা শুরু করছেন না? শুরু করলে এখনো বহু সময় আছে, 7 দিন শেষ, এখনো 23 দিন বাকি, ঠিক না? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই শাওয়ালের 6 রোজা আমরা রাখবো। এটা তো ধারাবাহিক রাখার কোনো প্রয়োজন নয়, আস্তে আস্তে রাখবেন আপনি। আজকে একটা রাখলে 2 দিন গ্যাপ দিয়ে এরপরে আবার রাখলে, ঠিক না? নফল রোজা, কি রোজা বলেন না? নফল রোজা, এই রোজা রাখবো। আর মা বোনরা যারা আছে, মা বোনরা তাদেরকেও, যারা স্বামীরা যারা আছেন, তারা আপনারা আপনাদের স্ত্রীদেরকে রোজা রাখার ব্যাপারে সুযোগ করে দিবেন। মা বোনরা সম্ভব হলে আমরা এই রোজাগুলো রাখবো, এই আমলগুলো করবো। তাহলে আমাদের রমজান পরবর্তী অনেকগুলো করণের কথা আমরা বললাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রমজান মাস শেষ হয়ে যাওয়ার পর শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আল্লাহর নবী বলেন গোটা বছর রোজা রাখলে যে, গোটা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলে গোটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই শাওয়ালের এই 6টা রোজা সহ এতক্ষণ পর্যন্ত যতগুলা আমলের কথা বলেছি, এই সবগুলা আমলের জন্য, এই সবগুলা কথার উপর আমল করার জন্য কারা কারা দিয়েছেন? 2 হাত তুলে দেন। আল্লাহ আমি গুনাহগার সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন।